আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে এমবি ফেরত। হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বলবেন যে ভাই ভিডিও ভালো লাগে নাই, আমি ইনশাআল্লাহ আপনাদের এমবি ফেরত দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেসার কবুতর সম্পর্কে জানুন, রেসার পালনের খুঁটিনাটি। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ভিউয়ার্স। আজকে আমার হাতে যে কবুতরটা দেখতে পারতেছেন, এর বয়স আপনার 2-3 পর। এ হচ্ছে আপনার হোয়াইট মিলি, যেটাকে আমরা হোয়াইট মিলি বলে থাকি। এর আগের জেনারেশনে আমার লফটে একটা মা দিছিল হোয়াইট মিলি, সো তারই জেনারেশন। এর মা কিন্তু গ্রিজেল, এর বাবা রেড থেকে, সেখান থেকে কিন্তু আমরা হোয়াইট মিলি বাচ্চাটা পেয়েছি। এটা একটা মাদি বাচ্চা। যেহেতু প্রতিদিন আমরা আমাদের ভিডিওতে যে কোনো একটা বাচ্চা আমাদের হাতে নিয়ে ভিডিও করি, এটা অনেকে আপনারা পছন্দ করেন, তাদের জন্য মূলত হাতের উপরে নিয়ে ভিডিও করাটা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটু লম্বা হইলেও এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, কিছু গোপন ইনফরমেশন দিব, কিছু গোপন পরামর্শ দিব, কিছু গুপ্ত বিষয় আপনাদের সামনে আজকে নিয়ে আসবো রেসার পালনের। খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে এমবি ফেরত। হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বলবেন যে ভাই ভিডিও ভালো লাগে নাই, আমি ইনশাআল্লাহ আপনাদের এমবি ফেরত দিয়ে দেবো। কারণ কথা হলো, আপনারা যারা কবুতর ভালোবাসেন, রেসিং পিজন ভালোবাসেন, তাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবেই। কারণ এই ভিডিওর মধ্যে অনেক নতুন কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো আজকে। সো তার মধ্যে থেকে যেমন রয়েছে পেয়ারিং, অর্থাৎ জোড়া মেলানোর যে বিষয়টা, এটা নিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। রেসিং পিজন কালেক্ট করার পরে অনেকে বেবিদের শুরু করেন, অনেকে রানিং পেয়ারদের শুরু করেন। যারা নতুন ফেন্সিয়ার, একদম নতুন ফার্স্ট টাইম তারা রেসিং পিজন লালন পালন করছে, তাদেরকে আমি সাজেস্ট এটাই করি, আপনারা বাচ্চাদের শুরু করবেন। কারণ বাচ্চাদের যখন শুরু করবেন তখন ওই বাচ্চা আপনি লোকেশন চিনাইতে পারবেন। লোকেশন চেনানোর পরে আপনি চাইলে উড়াইতে পারেন। উড়ানোর পরে গিয়ে আপনি আপনার যখন প্রাপ্তবয়স্ক হবে, অর্থাৎ 10 পর যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি ডিম বাচ্চা করতে পারবেন। এই কবুতর যদি আপনার লফট থেকে ছুটেও যায়, কবুতরটা ফ্লাই করে আপনার আবার লফটে ফিরে আসবে। আর যদি রানিং পেতে শুরু করেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয়, অধিকাংশ ফেন্সিয়াররা যারা মানুষকে ঠকায়, তারা হয়তো বা আপনাকে এমন কবুতর দিল ডিম জমছে না, অথবা আপনার সমস্যা আছে, প্রবলেম আছে, তখনই কিন্তু এই রানিং পেয়ারগুলো তারা সেল করে। অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাটার মধ্যে নতুন ফেন্সিয়ার পড়তে পারেন। কবুতর দেখতে সুন্দর, রেস করা আছে, রেজাল্ট করা আছে, ভালো জেনারেশনের কবুতরটা একটা সময় 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে, কিন্তু এই কবুতরটা যখন আপনি বাসায় নিয়ে আসবেন দেখবেন যে ডিম বাচ্চা করছে না। তাহলে এবার বলেন, আপনার কাছে প্রশ্ন, ওই যে 1 লক্ষ টাকার কবুতর আপনি কালেক্ট করলেন, নিয়ে আসলেন আপনার লফটে, আপনি কেন নিয়ে আসলেন? আপনি ডিম বাচ্চা করার জন্য নিয়ে আসলেন, তাই না? কিন্তু যদি ডিম বাচ্চা না করে, তাহলে ওই কবুতরটার দাম কত আপনি কি জানেন? বাজারে যে 2500, 1000, 2000, 1500 টাকার মধ্যে যে কবুতরগুলো পাওয়া যায়, ওই কবুতর আর ওই 1 লক্ষ টাকার কবুতরের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য এই জন্য নাই যে সে কিন্তু ডিম বাচ্চা করতে পারবে না, তার শেষ, লাইফ শেষ, ওই পর্যন্তই। ডিম বাচ্চা যদি কবুতর না করতে পারে, তাহলে ওই কবুতরের কোনো ভ্যালু নাই, দাম নাই, কোনো মূল্য নাই। এজন্য নতুন যারা ফেন্সিয়ার রয়েছেন তারা বাচ্চাদের শুরু করবেন। অনেকে আপনারা আমাদের কাছ থেকে রেসিং পিজনের বাচ্চাগুলো নেন, সারা বাংলাদেশে আমরা কবুতরের বাচ্চাগুলো পাঠাই। যদি আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে আর তারা না করুক, হয় না, এরকম খুবই কম হয়, 2টা না 2টা মাদি, এরকম খুবই কম হয়। যেহেতু কবুতর 2টা ডিম দেয়, অধিকাংশ ক্ষেত্রে নর এবং মাদি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করে সিস্টেম করেছেন। কোনো কোনো ক্ষেত্রে এরকম চান্স ধরতে পারেন যে ওই 1000-এ 1-2টা এরকম হয়। হ্যাঁ, সো 1-2টা যদি এরকম হয়, 2টা নর হয়ে গেছে বা 2টা মাদি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে আবার নর এবং মাদি নিতে পারবেন। বুঝতে পারছেন? এবং সেটা আমি খুবই কম দামে আপনাদেরকে দিব। বুঝতে পারছেন? যে 2টা নর হয়, তাহলে 2টা মাদি আপনারা আমার কাছ থেকে 50% ডিসকাউন্টে নিতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনার কবুতরের কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের পাশে আছি। যাই হোক, তাহলে নতুন ফেন্সিয়ার যারা, তারা বাচ্চাদের শুরু করবেন। এরপরে যদি আপনাদের ওই কবুতরগুলা মানে যখন বড় হয়ে যাবে, কবুতরগুলো রানিং যখন হয়ে যাবে, 10 পর যখন ক্লিয়ার হয়ে যাবে, যখন আপনারা পেয়ার করবেন, তখন কি করবেন? তখন ওই কবুতর 2টাকে আপনাদের পাশাপাশি খাঁচায় রাখতে হবে। একই জোড়ার হোক অথবা অন্য কোনো জোড়ার হোক, পাশাপাশি খাঁচায় রাখতে হবে, পিঞ্জাতে রাখতে হবে। রাখার পরে 8 থেকে 10 দিন পরবর্তীতে গিয়ে পেয়ার করতে হবে। হঠাৎ করে পেয়ার করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করে পেয়ার করলে বিপদ। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, পাশাপাশি পিঞ্জাতে আমরা রাখবো 5-7 দিন, 10 দিন, দেখবে যে ওদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, পাশাপাশি পিঞ্জাতে তারা বসবে,
বসে তারা টাকাটাকি করবে, তখন আপনাকে এটা বুঝতে হবে যে ওদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে। যখন সম্পর্ক হয়ে যাবে তখন আপনারা কী করবেন, 1-3 মধ্যে দিয়ে দেবেন। ওটা 10 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে, 1 মাস লাগুক, রেস্টে রাখেন। এর মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম এই প্রত্যেকটা বিষয় দেন, দিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনারা অল্প টাইমের মধ্যে জোড়া নিয়ে নিবে, মারামারি করবে না, নর এবং মাদি আহত হবে না। হঠাৎ করে জোড়া দিয়ে দিলে কি হয়, নর মাদি মারামারি করে, ওদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়, নর আহত হয়, মাদি আহত হয়, চোখের ড্যামেজ চলে আসে, মাথায় ড্যামেজ চলে আসে, সমস্ত মুখ সাজরা হয়ে যায়, এরকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়। আগে সম্পর্ক তৈরি করতে হবে, এরপর জোড়া দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ রেসিং পিজনের জোড়া দেওয়ার ক্ষেত্রে, পেয়ারিংয়ের ক্ষেত্রে। এরপরে আসি, যখন ডিম বাচ্চা আপনারা করবেন, আপনাদের লফটে যখন ডিম বাচ্চা যখন আপনি উৎপাদন করবেন, তখন যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো মানের খাবার দিতে হবে। এমন একটা খাবার আপনি আপনার কবুতরকে দিবেন যে খাবারের মধ্যে প্রত্যেকটা উপাদান খুব ব্যালেন্স আকারে আছে, খুব সুন্দরভাবে প্রত্যেকটা উপাদান পরিমিতভাবে আছে, এরকম একটা খাবার কবুতরকে দিতে হবে। ফ্যাট, হ্যাঁ, এরপরে আপনার যেটা আপনার রয়েছে শর্করা রয়েছে, এরপরে আপনার কোনটা কতটুকু উপাদান কী রয়েছে, প্রত্যেকটা বিষয় জেনে বুঝে তারপর আপনাকে ওই খাবারটা আপনার কবুতরকে দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে কবুতরের গ্রিড দিতে হবে, রানিং পেয়ারের গ্রিড দিতেই হবে, প্রত্যেক দিন গ্রিড দিয়ে রাখবেন। 3টা মোট পাত্র আপনি রাখবেন আপনার প্রত্যেকটা পিঞ্জাতে, 3টা পাত্র, একটা হচ্ছে খাবারের পাত্র, একটা হচ্ছে গ্রিটের পাত্র, আর একটা হচ্ছে পানির পাত্র। এটা অল টাইম থাকবে, এটা অল টাইম রাখতেই হবে, গ্রিড দিতেই হবে। এটা গ্রিড না দিয়ে আপনি কবুতর থেকে 100% ব্রিড পাবেন না কোনোদিনও, সেটা যে কোনো কবুতর, ফেন্সি, কিরিবাস, রেসিং পিজন, সেটা যেই হোক না কেন, আপনাকে গ্রিড দেওয়াই লাগবে, এটা খুবই জরুরি। এরপরে আরেকটা যে বিষয় বলবো সেটা হচ্ছে কবুতর পালনে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কবুতরের ওষুধ, সাপ্লিমেন্ট। দেখেন, সাপ্লিমেন্ট এক জিনিস, ওষুধ কিন্তু আরেক জিনিস। হ্যাঁ, যদি আপনারা আপনাদের কবুতরের শরীরে খাবারের মাধ্যমে 70%, 60% অথবা 80% উপাদান যদি দিতে পারেন, আর বাদবাকি 20% আপনার সাপ্লিমেন্টের মাধ্যমে, ওষুধের মাধ্যমে দেওয়া লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সাপ্লিমেন্ট, ওষুধ, এইগুলা যদি আপনারা আপনাদের কবুতরকে না দেন, তাহলে কবুতর পালনে আপনি বিফল হবেন। কবুতর পালনের খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মধ্যখানে বললাম। অসংখ্য বিষয় রয়েছে, এক একটা বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে সেটা ঘন্টার পর ঘন্টা চলে যাবে, এটা অনেকের কাছে ভালো লাগবে না, যার কারণে আমি এটা লম্বা করব না। আরেকটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে যে যখন সময়, এই যে ওয়েদার যখন চেঞ্জ হয়, বিশেষ করে শীতের মধ্যে, গরমের মধ্যে, বর্ষার মধ্যে, বৃষ্টির মধ্যে, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রকমের ওষুধ আমাদের দিতে হয় কবুতরকে। যেমন আমরা শীতের মধ্যে এবং যখন কবুতর থেকে আমরা ব্রিড নিচ্ছি বর্ষার মধ্যে, সেই সময়টাতে আমরা ভিটামিন দিই। ভিটামিন শরীর গরম করে, কবুতরের যে শরীরটা গরম রাখে, কবুতর ঠান্ডায় আক্রান্ত হয় না। আমি কিন্তু ঠান্ডার ওষুধ না খাওয়িয়ে কবুতরকে সুস্থ রাখতে পারতেছি, গরম রাখতে পারতেছি ভিটামিনের মাধ্যমে। গরমের মধ্যে ভিটামিনটা দেওয়া খুবই কম করে দিবেন, হ্যাঁ, খুবই কম দিতে হবে, খুবই কম। যদি আপনি শীতের মধ্যে লিটারে 1 গ্রাম করে দিতেন, 1 ml করে দিতেন, 2 ml করে দিতেন, সেটা গরমকালে আপনি দিবেন 1/2 ml করে লিটারে। তা না হলে কিন্তু ড্রপিং লুজ হবে। ড্রপিং যখন লুজ হবে তখন কিন্তু সাইড এফেক্ট, কবুতরের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি কিন্তু বের হয়ে যাবে। ড্রপিংটা সবসময়ের জন্য শুকনা রাখতে হবে। আপনার কবুতর সুস্থ আছে তখনই আপনি বুঝবেন, যখন দেখছেন যে আপনার কবুতর ড্রপিং মানে খটখটে শুকনা আছে। শুকনা মানে আপনার কবুতর সুস্থ। আর যখন ড্রপিং পাতলা, যে কোনো সমস্যা হয়েছে, প্রবলেম হয়েছে, সেই প্রবলেম অনুযায়ী আপনাদের ট্রিটমেন্ট করতে হবে। ড্রপিং দেখে কবুতরের রোগ নির্ণয় করা, ড্রপিং দেখে কবুতরের রোগ আপনাকে বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন ফেন্সিয়াররা বুঝবেন না, আমরা আলহামদুলিল্লাহ এই সেক্টরে দীর্ঘদিন ধরে আছি, টুকটাক অভিজ্ঞতা হয়েছে। আর দেখেন, কবুতরের ওষুধের বিষয়ে আমি আপনাদের একটা বিষয় জানাই। বর্তমান বাজারে নকল ওষুধের, 2 নম্বর ওষুধের মানে 6 লাভ চলছে, বুঝতে পারছেন? কোনো ওষুধ থেকে 100% রেজাল্ট পাওয়া যাচ্ছে না রিসেন্ট টাইমে। এর আগে একটা সময় ছিল, ওই সময়টাতে ভালো রেজাল্ট আমরা পেয়েছি ওষুধ থেকে, কিন্তু ইদানিং দেখছি সেম ওষুধ আমরা দেওয়ার পরেও তেমন কাজ করছে না। ক্যালসিয়ামের বিষয়ে আমি একটু আসি। ক্যালসিয়ামটা কবুতরকে দিতেই হবে যদি 2টা ডিম থেকে 2টা বাচ্চা আপনারা পাইতে চান, কবুতরকে খুব দ্রুত হিটে নিয়ে আসতে চান, কবুতরকে খুব দ্রুত জোড়া দিতে চান, ডিম বাচ্চা করতে চান, তাহলে ক্যালসিয়াম দিতেই হবে। ক্যালসিয়ামের ঘাটতির কারণে কবুতর ছোটো ডিম দেয়, কবুতর ডিমের খোসা পাতলা হয়, কবুতর 2টা ডিম থেকে 2টা বাচ্চা আপনারা পাবেন না, এটা দেওয়া লাগবে। এই ক্যালসিয়াম দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো ক্যালসিয়াম আপনারা ব্যবহার করবেন না, ক্যালপ্লেক্স দেবেন। ক্যালপ্লেক্স এটা খুবই গুরুত্বপূর্ণ, অন্যান্য ক্যালসিয়াম দেবেন না।
এখন তো 100% কোনোটা থেকে তো আমরা রেজাল্ট পাচ্ছি না, তাহলে এখন করণীয় ওই যে কথায় আছে না যে আপনার খারাপের মন্দ না কি বলে ওই যে খারাপের ভালো, এরকম একটা কথা আছে না? তো মন্দর ভালো আর কি, মন্দের ভালো, হ্যাঁ কথাটা হচ্ছে এরকম, মন্দের ভালো। মন্দের ভালো যেটা হচ্ছে ক্যালসিয়ামের হচ্ছে ক্যালপ্লেক্স। এটা আপনারা দিবেন লিটারে 1 ml করে দিবেন, গরমের মধ্যে 1 ml করে দিবেন, 1 থেকে 3 দিন আপনারা খাওয়াবেন, প্রত্যেক মাসে 3 দিন খাওয়াইলেই আনা ইনশাল্লাহ। আর আপনারা শীতের মধ্যে আপনারা 2 ml করে দিতে পারেন, শীতের মধ্যে সমস্যা হবে না। ব্রিডিংয়ের জন্য এটা খুবই জরুরি। এরপরে যদি আমি বলি যে কবুতরের আরেকটা ওষুধ, এটা হচ্ছে রানাসলের D3E, এই ওষুধটা দিতে পারেন। সেলটা আপনারা কখন দিবেন? সেলটা কিন্তু আমরা আমাদের লফটে রাখি, একটা সময় নিয়মিত আমরা খাওয়াতাম, পরবর্তীতে এ সম্পর্কে আমাদের একটু জানার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সেলটা সবসময় দেওয়া যাবে না, প্রত্যেক মাসে দেওয়া যাবে না। যেই কবুতরটা ডিম করছে না, ডিম বাচ্চা করছে না, যে কবুতরটা ডিম বাচ্চার সমস্যা আছে, এই কবুতরকে দিতে হবে। এই রানিং পেয়ারকে দিব, দীর্ঘদিন ধরে ডিম পারছে না, ডিমে আসছে না দীর্ঘদিন ধরে, তখন দিব এটা লিটারে 1 ml করে দিব, 1 থেকে 5 দিন খাওয়াবো। যে কবুতর আপনার বাচ্চা দেয় না, যে কবুতর ডিম দিচ্ছে না দীর্ঘদিন ধরে, সেই কবুতরকে আমরা খাওয়াবো সেল। এর আগে সেলটা খাওয়ানোর দরকার নেই, অনেকে এটা মাসিক কোর্স হিসাবে প্রত্যেক মাসে সেলটা খাওয়ান, এটা দরকার নেই। এরপরে হচ্ছে স্যালাইন, পাতলা পায়খানা করলে স্যালাইন দিবেন, গ্লুকোলাইট আমি নিয়ে এসে রাখছি, চমৎকার একটা আপনার স্যালাইন। লিটারে আপনারা দেওয়ার চেষ্টা করবেন 1 গ্রাম করে, 1 থেকে 3 দিন খাওয়াতে পারেন। যদি সম্ভব হয় সপ্তাহে 1 দিন করে দিলেন, এটা পারফেক্ট হয়, অর্থাৎ মাসে 4 দিন হইল, এটা খুবই সুন্দর হয়। যদি সম্ভব হয় আপনারা গরমের মধ্যে লেবু দেওয়ার চেষ্টা করেন, এটা আপনার প্রাকৃতিক ভিটামিন সির ভালো একটা উৎস। আমাদের দেশীয় যে লেবু আছে, কাগজে লেবু আছে, তো এই লেবুগুলো আপনারা দিবেন, কবুতরের ভিটামিন সির ঘাটতি পূরণ হবে। এক কথায় আমার প্রত্যেকটা উপাদান কবুতরের শরীরে পৌঁছানো লাগবে সঠিকভাবে, তখনই আমি 2টা ডিম থেকে 2টা বাচ্চা পাবো, এর আগে সম্ভব নয়। আশা করি বিষয়গুলো আমরা ক্লিয়ার হইতে পারছি ইনশাআল্লাহ। সো আরও অনেক বিষয় আছে, আমি এলোমেলো কথা বললাম, হয়তো বিষয়ে কথা বলতে পারি, তারপরেও যারা নতুন রয়েছেন আশা করা যায় যে আপনারা অনেকটাই বুঝতে পারছেন, অনেকটাই শিখতে পারছেন ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো এইভাবে মানে একদম খুঁটিনাটি বিষয়গুলো হয়তো অনেকে বলবেন, তো আমি একটা ভিডিওর মধ্যে আপনাদের পেয়ারিং দেওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো পেয়ারিংয়ে জাস্ট এটা আমি আলোচনা করছি যে কিভাবে পেয়ার দিবেন, এখন কোন লাইনের সঙ্গে কোন লাইন, এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, সেকেন্ড পার্টে সেটা আসবে ইনশাআল্লাহ। ওই ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন আশা করছি। আর যারা এত সময় ধরে আমাদের ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।